হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই যে তোমাদের রিয়া আপু, রিয়া আপু থাক, আজকে তো রিয়াকে দেখাইছে, এই জন্য বললাম যে রিয়া আপু। আমি যদি ইন ফ্রেমে থাকতাম তাহলে আমি বলতাম যে আমি তোমাদের রাখি। রিয়া আজকে অনেক ব্যস্ত, অনেক লেখাপড়ি, রিয়ার অনেক কিছু কাজ। এখন হচ্ছে কি লিখতেছস? প্র্যাকটিক্যাল লিখতেছে এখন। ও সারাদিন আমার সাথে মানে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে ঠিক মতো পড়াশোনা করতে পারে না। এই যে প্র্যাকটিক্যালটা কি করতেছে, আর এই এটার কলার এমন বাঁকা হয়েছে কে? আল্লাহ, সোজা থাক। তো আজকে হচ্ছে আমাদের সকাল শুরু হয়েছে কিন্তু 8টা বাজে, মানে আমি হচ্ছে 8টা বাজে উঠছি, আর হয়েছে 10টা বাজে। তারপর উঠে হচ্ছে আমি চা খাইছি, আজকে হচ্ছে রং চা খাইছি, আজকে অনেকদিন পর রং চা খাইলাম। তারপর হচ্ছে ভাত খাইছি মাত্র, মানে হঠাৎ করে কেন জানি আজকে এত সকালবেলায় আমার অনেক ভাত খাইতে ইচ্ছা করতেছিল, তো এই জন্য ভাত খাইছি। আর এই লাল বিছনা চাদরটা না আমার আম্মুর অনেক পছন্দ। এইগুলা ভালো কথা, তোমাদের যে বললাম যে এই যে তোমাদের রিয়াপু, তোমরা কি আদৌ কি রিয়াপু বলে মানো? সরি, আমার ভুল হয়েছে তোমাদের রিয়াপু বলাটা। যাই হোক, অনেক মজা করছি। তোমাদের দিন কিভাবে শুরু হয়, কি খেয়ে তোমরা মানে মানে নাস্তা খেয়ে আর কি দিন শুরু করে অবশ্যই জানাবা। আর আমাদের বাবুটা হচ্ছে ঘুমাইছে, ঘন্টাখানিক আগে হচ্ছে বাবু ঘুমাইছে, তার আগে বাবু আমার কোলে ছিল। আজকে আমাদের অনেক অনেক পার্সেল আছে, অনেক অনেক কাজ আছে, কিন্তু ভাবতেছি যে এগুলো কখন করব। অনেক কাজ আছে, কিন্তু আবার এখন একটু বের হতে হবে, একটু ঢাকা যাব, কারণ একটু দরকারি কাজ আছে, যার জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কাজ। সেটা আমাকে করতে হবে, আমি যত আইলসেই হই না কেন, আর যাই হই না কেন। যাই হোক, হ্যাঁ যাব। তো দেখি সারাদিনে কি কি করতেছি না করতেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার একটা বিষয় জানার ছিল ভাই, এই যে দাঁড়াও, কই গেল মাছিগুলা, গেল কই? এখানে কতগুলো মাছি আছে, এত ডিস্টার্ব করে, অনেক মাছি আছে এখানে। তোমাদের কাছে মানে এরকম কিছু আছে যে মাছি তাড়ানোর ওষুধ বা কিছু একটা ঘরে ব্যবহার করলে মাছি আর কি চলে যাবে? বৃষ্টির সময় না দেখা যায় কি ঘরের মধ্যে আর কি মাছি থাকে, অনেক অনেক মাছি থাকে। এই যে এদিকে দেখলাম যে কই, এই যে সবথেকে বেশি বিরক্ত কখন লাগে, যখন সকাল হয়েছে, হ্যাঁ, কিন্তু এই যে মুখে টুখে মাছি পড়তে চালা ঘুমের মধ্যে, আর বাইরে এসে বৃষ্টি পড়ছে, মুখের ভিতরে বৃষ্টির পানি পড়লে এই যে এই যে আমার লাগে তো করে। মানে শান্তি নাই কোনো এই মাছির জন্য। যদি ঘরোয়া কোনো উপায় জানা থাকে যে ঘরের মধ্যে এমন একটা জিনিস রাখলে মাছি থাকবে না, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাই, আমি সেই ইয়েটা করবো। মাছি এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে। এই যে এখানে একটা মাছি নেই, এখানে মনে হয় 8টা না যেন 9টা মাছি আছে, আমি ওই সময় আমি গুনছি। মানে অনেক খারাপ লাগে এই জিনিসগুলো, একদম মাছি এসে গায়ে বসে। এই যে তারপরে এই যে, তো আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি, ঠিক আছে? কিছু জুয়েলারি প্রোডাক্ট আসছে প্রমোশনের জন্য, প্রোডাক্টগুলো এত সুন্দর, আমি জাস্ট দেখে একদম ফিদা হয়ে গেছি দেখে। আজকে না সারাদিনে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, বুঝছো? এই যে দেখো, এখন জুয়েলারিগুলো একটু দেখাই। এই যে এই চেইনটা দেখো, কত সুন্দর একটা চেইন। এটা হচ্ছে আপু আমার জন্য গিফট পাঠাইছে। হয়ে গেল এই যে বেনি বেনি চেইনটা, মনে হইতেছে না একদম গোল্ডের। আর এইটা হচ্ছে ব্রেসলেট, এই ব্রেসলেটটাই আমি আপুকে আর কি দেখাইছিলাম, আপুর কাছে ছিল। কালারটা অনেক সুন্দর কিন্তু, বুঝছো? কিন্তু এটা ভিডিওতে না মানে কালারটা বার্ন আসতেছে। এই যে তারপরে এখানে আরেকটা চুড়ি দেখাবো, আমি জানি আপুর এই চুড়িগুলো দেখলে পুরো ফিট হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি স্ক্রিনে পেজ লিঙ্কটা মানে পেজের স্ক্রিনশটটা দিয়ে দিব তোমাদের, যাতে সুবিধা হয় নেওয়ার জন্য। দেখাই কত সুন্দর এগুলো, আমি মানে সুন্দরভাবে শ্যুট করবো এই চুড়িগুলার। এটা কিন্তু একটা চুড়ি, দেখো দেখো, এই যে কি সুন্দর এই চুড়িগুলা, দেখছো? তারপরে হয়েছে এই যে এখানে আরো মানে এখানে গলার একটা সীতাহার আছে, খুব সুন্দর। আমি না আগে না এই গোল্ড প্লেটের জিনিসগুলো না আমার কাছে না ভাল লাগতো না, বুঝছো, সবসময়। এখন হচ্ছে এই গোল্ড প্লেটের জিনিসগুলো না অনেক ভাল লাগে, মানে দেখতেও সুন্দর, এগুলো পরলেও না অনেক সুন্দর লাগে। এই যে দেখো, এটা দেখো, এটা মনে উল্টো সেটটা, সরি গাইস।
এই যে দেখো, এটা দেখো কি সুন্দর, এটা সীতাহার একটা গুন্টু গুন্টু দেওয়া আছে, আর এটার সাথে ম্যাচিং এই দুলটা। এই যে দেখো এই দুলটা, আর হচ্ছে এই চুড়িগুলোও কিন্তু ম্যাচিং। চুড়িগুলোর গুলটু গুলটু তো এত বড় দিলে ভালো লাগতো না, যার কারণে এগুলো ছোট ছোট। আমি তোমাদের সুবিধার জন্য হচ্ছে আমি স্ক্রিনে পেজ লিঙ্কটা দিয়ে দিব, মানে পেজের নেমটাও উল্লেখ করে দিব, যাতে তোমরাও নিতে পারো। কত সুন্দর দেখছো। দেখো এখানে রূপার কত সুন্দর সুন্দর জিনিস আসছে, যে জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি ভিডিও বানাবো, তারপর হচ্ছে লাইভ করব। আপুর হচ্ছে চাঁদি রূপার তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে, যার হচ্ছে এগুলা মানে কিছু ডেমো আর কি। কিন্তু এর মধ্যেও আপু হচ্ছে কারিগরের কাছে নতুন আরো জিনিস বানাইতে দিচ্ছে, যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে সামনে আরো দেখাবো। এখানে কিন্তু শুধু মেয়েদের জিনিসই নাই, এখানে কিন্তু ছেলেদের রিংও আছে, ফিঙ্গার রিং। এগুলো তোমরা দেখতে পারবা। এই যে আমি এটা খুলতে পারলেই, এখনো ক্যান খুলতে পারতেছি না, এটাই বুঝতেছি না। অনেক সুন্দর ভাবে আর কি প্যাকেজিংটা করে দিচ্ছে, যাতে করে সমস্যা না হয়, যেহেতু এতগুলা রূপার জিনিস বুঝোই তো। আর সুন্দর সুন্দর গলার নেকলেস, আরো আরো সুন্দর সুন্দর গলার ইউনিক ইউনিক কালেকশন আছে, যেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। শুরুতেই দেখো এই যে কানের দুলগুলা, কানের টপ যেগুলাকে আর কি বলে, কি সুন্দর লাগতেছে কানের টপ গুলা। তারপরে এই যে এখানে হচ্ছে হাতে ব্রেসলেট, এই ব্রেসলেট গুলো না আমার হাতে না একটু লুজ হয়, যার কারণে আমি পরতে পারি না। পরে এই যে দেখো রিং গুলা, ওই যে আমি একটা রিং কিন্তু ফার্স্টে যেটা দেখেছি সেটা হচ্ছে ছেলেদের রিং মেবি, আর চাইলে মেয়েরাও পরা যায়, কারণ এখন না ওই ফ্ল্যাট রিং, তারপর হচ্ছে চারকোনা ডিজাইনের রিং গুলো না এখন না মেয়েরাও পরে। এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্রেসলাইটও আছে, যেগুলো হচ্ছে আমরা মার্কেটে ইমিটেশনের যে কিনি, ওইগুলো হচ্ছে গোল্ড প্লেটেড থাকে, বাট এটা যেহেতু রূপা এই জন্য হচ্ছে সিলভার কালার। তারপরে এখানে রয়েছে আরো সুন্দর সুন্দর রিং, এর যে একটা পাথরের রিং, এই রিংগুলো কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে এই জায়গায় আরো একটা ব্রেসলাইট, আমার এখান থেকে একটা চেইন খুব পছন্দ হয়েছে, দেখি আমি সেই চেইনটা হচ্ছে রাখবো। আর এই যে দেখতেই তো পারতেছো, এই যে এই আমি এই চেইনটা যে দেখালাম মাত্র, এই চেইনটাই। রূপার জিনিস যে এত সুন্দর ভাবে মানে বানানো যায় আমি না কখনো দেখি নাই। যখন না বানাইতে দিতাম তখন দেখতাম কি একটু কেমন কেমন করে যেন বানায়, কিন্তু এটার ফিনিশিংটা কিন্তু সুন্দর ভাবে দিছে। এখন হচ্ছে গোসল করে আসলাম, এখন দুপুরও না বিকালও না, মানে দুপুরের শেষ একদম, বিকালের শুরু এরকম আর কি। তো এখন হচ্ছে কয়েকটা ড্রেসের শ্যুট আছে, এগুলো আর কি কমপ্লিট করব আমি। আর মেকআপ করিনি একটু, দেখি মেকআপ ছাড়া যদি শ্যুটটা করা যায়। খুব আলসামি লাগে মেকআপ করতে। এখন আমার চুলগুলো একটু শুকাইলেই হইতো, তাহলে শ্যুটগুলো আরও সুন্দর হইতো বেশি। আসতে না আসতে ঘাইমা গেছি, এত পরিমাণ গরম পড়ছে আজকে, অনেক গরম। আর চুলগুলা, কারণ কালকে হচ্ছে আমি যেহেতু যে ব্রাইডাল লুক নিয়েছিলাম, এই জন্য হচ্ছে একদম শক্ত শক্ত হয়ে গেছিলো, মানে ওই যে ইয়ার কারণে, স্প্রের কারণে। এখন আজকে শ্যাম্পু করছি, এখন ঠিক আছে, এখন একদম ঠিক লাগতেছে। তো দেখি শ্যুট করে হচ্ছে আজকে আবার একটু কাশফিয়াপুর বাসায় যাব একটা জিনিস নিয়ে, সেটা তোমরা ব্লগেই দেখতে পারবা যে কি নিয়ে যাইতেছি। আর আজকে অনেকদিন পরে হচ্ছে লেমনেড খাবো, এই জন্য আমি খুব এক্সাইটেড, যে অনেকদিন মাঝখানে লেমনেডটা খাওয়া হয় নাই, মানে ওই দিক দিয়ে তো যাওয়া হয় না, এই জন্য আর কি খাওয়া হয় না। এখন আজকে ওইদিকে যাইয়া তারপর হচ্ছে খাইয়া তারপর হচ্ছে কাশফিয়াপুর বাসায় যাব। দুপুরে ভাত খাওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে রিয়া বলতেছে যে আমার খিদা লাগছে। তখন আম্মু বলতেছে যে কি খাবি, তখন বলতেছে আজকে যে আলুর চিপস গুলা শুকাইতে দিছিলা সেই চিপস গুলা খাবো। কিন্তু এই চিপস ভাজার সময় আমাদের সাথে এমন চিপস গুলা সিনিমিনি করছে, এই তোমরা এই যে এই কিছুক্ষণের মধ্যেই দেখবা। মানে আমি তো ফার্স্টে ভাবছিলাম যে চিপস গুলা ফুলবেই না, ভাজাই যাবে না, কিন্তু অনেকক্ষণ পরে মানে দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম, কারণ তেল কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়েছে, তারপর কিন্তু চিপস গুলা ভাজা হইতেছিল না। এই যে দেখো তেল কিন্তু এত গরম হয়েছে, মানে উপরে দেয়া কালো ধোয়া উঠতেছিল। কিন্তু এই চিপস গুলা মনে হইতেছে কি এই চিপস গুলা ফুলতেছেও না কিছু না, কিন্তু চিপস গুলা ভেজে ভেজে মানে পুরার মতো কালো হয়ে যাচ্ছে। আর আমি এদিকে মানে কাঁচা চিপস গুলা একটা একটা করে চাবাইতেছিলাম, আর অধীর আগ্রহে বসেছিলাম কখন চিপস গুলা ফুলবে। এক পর্যায়ে ভাবছি কি চিপস গুলো ফুলবেই না, এই জন্য এই যে দেখো আমার আম্মু চিপস গুলো উঠায় নিতেছে, যে মনে হয় আর ফুলবেই না, কিন্তু একদম এটা কিন্তু লাল হয়ে গেছে। তো এটা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি, আমি বললাম যে আম্মু কেন এরকম হলো, চিপস গুলা তো কত মচমচা, রোদে দিছো আজকে, এখনো মানে গরম ছিল, কিন্তু তারপরেই আর কি এরকম। তারপর কতক্ষণ পরে দেখি কি
মানে চিপস গুলো ফুলতেছে, তখন আম্মু কয় আয় আয় আয়, দেখে যা দেখে যা। ঘরে আসার পরে আর কি দেখি যে না, তখন হচ্ছে আমাদের তেলটা প্রপার ভাবে গরম হয়নি। এই যে গরম হওয়ার পরে চিপস গুলো কত সুন্দর, এই চিপস গুলো কিন্তু হাতে বানানো। এগুলো হচ্ছে আলু সিদ্ধ করে তারপর হচ্ছে কুচি কুচি করে কাটা হয়েছে, আর এগুলো রোদে শুকানো হয়েছে, যার কারণে মানে একটু মানে থাকে না একটু আশেপাশে একটু ভেজা ভেজা ভাব, এই জন্য আর কি মনে হয় এরকম হয়েছিল। কিন্তু এই চিপস গুলো খেতে এত মজা লাগছে। আমি হচ্ছে এই চিপস গুলা খাই ম্যাজিক মশলা, তারপর হচ্ছে একটু বিট লবণ, এগুলো ছিটাই, কিন্তু বাসার আর সবাই হচ্ছে শুধু বিট লবণ দেয়। আমার কাছে না ম্যাজিক মশলাটা কেন জানি মানে সবকিছু না মানে ম্যাক্সিমাম জিনিসের মধ্যেই খেতে অনেক বেশি ভালো লাগে। আমি দেখো না ওই দিন যে ভাত ভাজা রান্না করছি সেদিন কিন্তু আমি ম্যাজিক মশলাটা দিছিলাম, কারণ আমার কাছে ভালো লাগে খেতে, এই জন্য হচ্ছে আমি দিই। আমার মতো তোমরা মানে কে কে এরকম অবশ্যই জানাবা। আমরা এখন যাচ্ছি আয়াসের শুটের জামা কাপড় কিনতে, কারণ আমি 2-3 দিন হচ্ছে অনেক ব্যস্ত থাকবো, যার কারণে হচ্ছে এখন আয়াসের শুটের জন্য একটা ড্রেস খুঁজছি, মানে সিলেক্ট করছি, কিন্তু ওই ড্রেসটা কোথাও পাইতেছি না। ওই ড্রেসটা হচ্ছে খুঁজে আনবো, আর হচ্ছে যেই ছোট ছোট কেনাকাটা লাগবে সেগুলো আর কি কিনবো, আর একটু বাজারও করার আছে আজকে, সেই বাজারগুলো করব, মানে বেশি না অল্প কিছু, আম্মু আর কি বোঝা দিয়েছে মুদি বাজার, সেগুলো যাবো। আর দেখি এখন ওই ড্রেসটা পাই কিনা, এখন অনেক সন্দেহ হইতেছে ওই ড্রেসটা কবে পাবো কি, দেখি এখন। আমাদের সাথে তোমরা থাকো, তোমাদেরকে নিয়ে এসে কেনাকাটা করতে যাবো, আমরা না পাইলে তোমরা কালকে খুঁজে দিবা, বুঝছো? হ্যাঁ। এখন আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম, আর ভাবতেছিলাম যে আয়াসের ড্রেসটা যদি মিরপুর 2 নম্বর শপিং কমপ্লেক্সের মধ্যে না পাই, তাহলে হচ্ছে আমরা আবার মিরপুর 7 বা 6 ওইখানে যাব। কিন্তু এই 2-1 দিনের মধ্যে আমরা যেই থিমের ড্রেসটা চাচ্ছিলাম সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ দেখা যায় কি ওরকম মানে একদিন আগে প্রিপারেশন নিয়ে না মানে করা যায় না। আর আমার যতটুকু সামর্থ্য অ্যাবিলিটি আছে আমি ঠিক সেইভাবেই করতেছি। হ্যাঁ, আমি আর কি ওরকম প্রফেশনাল ভাবে তো পারবো না কখনোই, কারণ যেহেতু আমাদের ক্যামেরা নাই কিছু নাই, কিন্তু তারপরেও যতটুকু সুন্দর করে রাখা যায় এই জন্য আর কি আমি সবকিছু খুঁজতেছিলাম সব জায়গায়। তো আজকে কিন্তু অবশেষে আমরা ড্রেসটা নিয়ে নিছি। আমাদের থিমটা এখন আর কি আমি না শেয়ার করি, এখনই বলে দিতে নিয়েছিলাম, কিন্তু রিয়া ওইখানে হচ্ছে আলাদা একটা ভ্লগ ভিডিও বানাবে, যার কারণে আমি আর এখন বললাম না। তো এখানে আরো সুন্দর সুন্দর বাবুদের ড্রেস আছে, এগুলোই দেখতেছিলাম যে আয়াস কবে বড় হবে, এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আয়াস কবে পরবে। এই কালো ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এই সাদা ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে, মানে কি সুন্দর ইউনিক কালেকশন একদম। বাচ্চাদের না ড্রেসগুলো খুবই সুন্দর লাগে। এখানে কিন্তু আরো কতগুলা কালার আছে, হলুদ, তারপর হচ্ছে আকাশি কালার, তারপর হচ্ছে এখানে একটা গোলাপি কালার, কিন্তু এই আমার মনে হইতেছে কি এই ড্রেসগুলো না মেয়েরাও পরতে পারে। হ্যাঁ গাইস, এই সেরি জেনে যায় হেনে খালি খাই খাই করে, একটুখানি একটা সামান্য জামা কিনতে এসেছি বাবুর লেগে, এলে আর খাইতে দেবো। মাত্র 20 টাকা দামে আইসক্রিম খাইছি। না তো অনেক সারাদিন খাইতেই থাকো, আগে হলে সারাদিনই খাইতি। আমি সারাদিনই খাইতাম। হ্যাঁ খামো না, খামোই তো, আমি তো খামো, আর কি খাইবো? দেখো আকাশটা কি সুন্দর, খাইতে থাকছি তো আকাশ দেখো অনেক সুন্দর না? দেখো এই জ্যামের শহরই হচ্ছে ঢাকা। এই আইসক্রিমগুলো কিন্তু অনেক মজা, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। আমার কাছে অনেক মজা লাগে পার্সোনালি। 20 টাকা করে দাম। এটা একবার একটা চকলেট ফ্লেভার আইসক্রিম ছিল, ওইটা মানে 50 টাকা ছিল, কিন্তু এইটা একটু নর্মালটা, কিন্তু এটা অনেক মজা। 20 টাকা করে। কিন্তু কেন জানি না আমার কাছে একটু ভালো লাগে। ওই দেখো বাংলাদেশের একটা ব্যাংক, এটা কি বলে, গ্রামীণ ব্যাংক। দেখো কত জ্যাম, আমরা জ্যাম থাকাইতে থাকাইতে যাই। তোমার আমার কথা কিছু শুনবা না, কারণ ট্যাং ট্যাং আমার শুনতে শুনতে যাবা। চলে আসলাম আমরা লেমনেড খেতে। আসার সময় আর কি বলতেছিলাম যে আর কি খাওয়া যায় সাথে, রিয়া বলতেছে যে আজকে মোমো খাই, কিন্তু মোমোর ভিতর পুরটা আজকে মজা ছিল না। আর আমি এদিকে লেমনেড পাইলে আমার আর কোনো কিছু লাগে না, কারণ এটা আমি অনেক বেশি পছন্দ করি, আর একদম ঠান্ডা। আমি না ইদানিং মানে বুঝতেছি না, আগে আমি একটু ঠান্ডা পানি খাইতে পারতাম না, কোনো কিছু আমি ঠান্ডা মানে খাইতেই পারতাম না কোনো কিছু, কিন্তু এখন হচ্ছে আমি এই লেমনেডটার মধ্যে একদম পুরো বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা খাই।
আমার কিন্তু আল্লাহর রহমতে এখন আর ঠান্ডা লাগে না। তো এটা নিয়ে আমি খুবই অবাক যে আগে একটু ঠান্ডা পানি খাইলেই হচ্ছে আমার ঠান্ডা লেগে যেত, কিন্তু এখন হচ্ছে আমি ঠান্ডা পানি খাইতে পারি। যাক, আমি এখন আর কি আমার আর কোনো কষ্ট হয় না। আগে আমি ঘুমাইতে পারতাম না ঠান্ডা পানি খেলে, কারণ কি আমার শুয়ে থাকতে পারতাম না মানে পানির জন্য। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু একটু বাজারে চলে আসছি, কারণ ওই যে বলছিলাম না আমাদের টুকটাক একটু কেনাকাটা বাকি আছে বাজার। এখানে আম্মু আমাকে বলছিল যে একটা দুধ নিবি, তারপর হচ্ছে মুসুরি ডাল। হ্যালো, লাইভে যাওয়ার জন্য এখন বসে আছি। আমি আসলে যেই ব্যাগের প্রমোশনগুলো করি সেই ব্যাগগুলো নিয়ে বসে আছি, কিন্তু লাইভের যাইতে পারতাছি না। কারণ হইতেছে আপু হচ্ছে আমাকে অ্যাডমিন দিবে, সেই নোটিফিকেশন আমি পাইতেছি না। আধা ঘন্টা ধরে বসে আছি, এই জন্য ভাবলাম যে একটু ব্লগের ফুটেজ নেই। আজকে এত গরম পড়ছে, আমি আসলে না গরম সহ্য করতে পারি না। সহ্য হয় বাট হচ্ছে আমার ফেস এত পরিমাণ ঘামে, আমার মনে হয় সব গরম এই ফেসের মধ্যেই। মানে আমি বুঝি না এটা কেন, শুধু কি এটা আমার কিন্তু পুরো শরীরে কিন্তু অত গরম লাগে না, কিন্তু আমার ফেস যত পরিমাণ ঘামে আর যত গরম লাগে এই ফেসের মধ্যেই মনে হয় আমার এত গরম লাগে। আর বাইরে থেকে আসছি, আয়েশা দেখে আয়েশ যে ঘুমাইছে আর উঠে নাই, চিন্তা করছি উঠলে তখন তোমাদেরকে একটু ব্লগে দেখাবো। আর আজকে আয়েশের জন্য একটা ড্রেস আনছি, তারপর হচ্ছে 7 লেখা যে বেলুনগুলো হয় না সেটা আনছি, তারপর ব্যাকগ্রাউন্ডের জন্য কালো কাপড় আনছি। আর রিয়া হচ্ছে কিছু ডেকোরেশন করবে, সেই পেপার টেপার সব কিছু নিয়ে আসছে, কিন্তু এখনও কোনো কিছু ইয়ে করেনি, করবে। আর দেখি রিয়া কি কি করে তোমাদের সাথে শেয়ার করব, ব্লগেও তোমাদেরকে দেখাবো। আর কি বলবো ভাই, মানে এত গরম আজকে, অনেক গরম, হিউজ গরম এখন। আর আমাদের বাসাতে এমনি অনেক গরম, প্রচুর গরম। তো আয়াস যেখানে ঘুমাইছে, আয়াস উপরে তো আমাদের ফ্যান ছাড়াই, আর হচ্ছে আমাদের টেবিল ফ্যান আয়াসের মাথার কাছে ছেড়ে রাখছে যাতে করে আয়াসের গরম কম লাগে। আমরা যদি এই বাসাটা কখনো চেঞ্জ করি তাহলে হচ্ছে কষ্ট মষ্ট করে হলেও একটা এসি নিয়ে নিব আয়াসের জন্য। এই বাসাটায় হচ্ছে সমস্যা, মানে হচ্ছে আমাদের ছাদের উপরে এসির ভেন্টটা রাখা যাবে না, আর হচ্ছে বারান্দা রাখতে হবে। রাখলে কিন্তু এই বারান্দাটা ছোট, আমরা এখান দিয়ে ওয়াশরুমে যাওয়া আসা করি, এখানে একটু সমস্যা হয়ে যাবে, এই জন্য হচ্ছে নিলাম না। কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে যদি নেই তাহলে কিস্তিতে হচ্ছে এসিটা নিয়ে নিব, যাতে হচ্ছে মাসে মাসে টাকাটা দেই, আর কষ্ট হবে না, মানে মাসে মাসে দিলে একসাথে দেওয়াটা আমার পক্ষে কষ্ট হয়ে যাবে। তো এই তো আজকে যে এত গরম, মানে কি বলবো। তো দেখি আজ যখন উঠবে আমি তোমাদের সাথে দেখাবো, আর যদি না উঠে ঘুম থেকে তাহলে তার কিছু করার নেই, কিন্তু মনে হয় উঠবে, কারণ এখন হচ্ছে 9:30 বাজে, 10টার দিকে মনে হয় উঠবে। 10টা না উঠলে 10:30 উঠতে পারে, উঠে অনেকক্ষণ জাগনা টাগনা থাকবে, তারপর হচ্ছে আমাদের সাথে একবারে খাওয়া দাওয়া করে সে ডিনার করে তারপর হচ্ছে ঘুমাবে, বুঝছো। দেখি কখন উঠলে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি।